৩০ ডিসেম্বর হতে শুরু হতে যাচ্ছে বিপিএল এর ১১তম আসর। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম এই তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল এ থাকছে ৭টি দল। এবারের বিপিএল এ দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে। দর্শক, এবারের বিপিএল নিয়ে ক্রিকেট প্রেমীদের প্রত্যাশার জায়গায় তারা কি প্রত্যাশা করছে, চলুন জেনে আসি। এবারের বিপিএল নিয়ে হচ্ছে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত আমরা একটি বিপিএল পেতে যাচ্ছি। আমরা আশাবাদী, অবশ্যই এখানে কোনো দলীয় লেজুর ভিত্তি হবে না। অবশ্যই দেশের নিরপেক্ষ মানুষ এবং হচ্ছে দেশের একদম ক্ষুদ্রতম পর্যায় থেকে খেলোয়াড়রা তারা তাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবে। এখানে কোনো ধরনের কোনো রাজনীতি হবে না। কোনো কোনো টিমেই কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তি কোনো রাজনীতি পরিচয় কেউ আসবে না। এইভাবে হচ্ছে আমাদের বিপিএল তো মূলত আমাদের বাংলাদেশ নিয়েই, তো বাংলাদেশের সকল বিভাগের লোকজনই এখানে থাকবে। আশা করি সুন্দর একটা সুষ্ঠু একটা টুর্নামেন্ট আমরা দেখতে চাই। ব্যক্তি হিসাবে আমি ঢাকার সাপোর্টার, আমি অবশ্যই চাইবো আমাদের ঢাকা চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। বলতে আপনার খাবার মানটা ভালো করা দরকার, প্রাইসটা ঠিক করা দরকার। তারপরে বিপিএলের বাইরে, স্টেডিয়ামের বাইরে অনেক অকারেন্স হয়, এগুলো ঠিক করা দরকার। সেফটির বিষয় আছে অনেক কিছু, ফোন টোন তোর মানি ব্যাগ নিয়ে, এগুলা খেয়াল করা দরকার। বিপিএল নিয়ে প্রত্যাশা বলতে যদি এবার ম্যানেজমেন্টটা টিম ভালো করতে পারে, বা বিপিএলে এবার যদি যে আগের মতো আগে যখন 2012, 13, 14 সালে বড় বড় প্রোগ্রাম হতো, বড় বড় মানুষদের আনতো, তখন একটু এক্সাইটমেন্ট থাকে। এখন তো আর ওইটা না। দীর্ঘ 16 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা বা হচ্ছে তার দোসররা কিন্তু বিভিন্ন বিপিএল বলেন বা বিপিএল বলেন বা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল পর্যায়ের যত টুর্নামেন্টই বলেন, তাদের কিন্তু হচ্ছে তাদের একটা দলীয় সিস্টেম তারা চালাইছে। ঠিক আছে, তাদের দলীয়ভাবে তারা রাজনীতিকরণ করে ফেলছে। এটা আমরা স্পোর্টসেও দেখছি। তো আমরা চাই যে তারা এই জায়গাটা থেকে যে অলরেডি বের হয়ে গেছে দেশ, তো স্পোর্টসটাও অতি দ্রুত সম্ভব এই জায়গাগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসবে। এটাই আমাদের মূলত প্রত্যাশা। এবং ম্যানেজমেন্টটা অবশ্যই হওয়া উচিত এখানে 100%ই হচ্ছে সুষ্ঠু ম্যানেজমেন্ট হওয়া উচিত এবং ন্যায় বিচার যাতে পায়, আম্পায়ারিং সব কিছু যেন প্রপারলি ঠিকঠাক হয়।